হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালটা কিন্তু আমি আমার বাপের বাড়ির থেকে শুরু করছি। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের আমার ছেলের সকালটা শুরু হচ্ছে ওর মামার বাড়ি থেকে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কে রে? কে? মা বাড়িতে আছ? কি দিয়ে ভাজু খেলে? হ্যাঁ, কি করলো তুমি? খেলু 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 কি কে? কই 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 কুচু 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 চনা 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 শোনা 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 মাথায় দিকে ঘুমাচ্ছে। কি এটা তো দিদির কথা, এটা তো দিদির কথা, এগুলো তো সব দিদির কথা। দিদির কথা, তুমি দিদির কথা নিচ্ছ, তুমি দিদির কথা গায়ে দিচ্ছ। বলো বা কাজ করলো। গড ব্লেস ইউ পাপা। কি ভাইকে কেন বিরক্ত করতেছিস? ভাই ঘুমাইছে কেন? ভাইকে বিরক্ত করতেছিস? ভাইকে কেন উঠাচ্ছিস? দেখ ভাই খুব বিরক্ত ফিল করছে। দেখো মামা এরকম করে না কিন্তু, আস্তে। মামা ধরবে না ভাই। ভাই বড় হলে দেখবি তোকে বিরক্ত করবে, দেখিস। ভাই ঘুমাইছে আর ভাইকে তুই এইভাবে বিরক্ত করতেছিস। দেখ তো বেচারাটা হাত সরায় নিচ্ছে। ঘুমে গদ গদ। তোর চোখে ঘুম নাই? তোর চোখে ঘুম নাই? ভাই ব্যথা পাবে তো। ধরে না, সরো। চলো এদিকে। এ রাম, কি পরছিস তুই? আমি শাড়ি পরছি। তো দূরে যা, দেখি ভালো করে দেখা যাচ্ছে না। পিছনে যা, পিছনে যা, পিছন কর, ব্যথা পাবি। পিছনটা কর, পিছন কর। তোর দিদার দিকে তাকা, দেখ তোর দিদা পান খাইতেছে। শাড়ি পরছিস? এদিকে আয়। আমি শাড়ি পরবো, আমি এই জন্য কাঁদতেছি। কই দিছে কি ও মাসি গো? বাচ্চাদের শাড়ি পরা যাবে না। দাও, আমি কাপড় পরবো, আমি খেলবো, আমার বিয়ে হচ্ছে। দাও দাও, আমি কাপড় পরবো। না, তোমার কাপড় খুব পছন্দ হয়েছে। দাও। বিয়ে হচ্ছে? কোথায় বিয়ে হচ্ছে তোমার? এখানে বিয়ে হয়েছে? ও, কার সাথে বিয়ে হয়েছে? কার সাথে বিয়ে হয়েছে? ও, পূজা দিবা, কথা বলবো না। আচ্ছা এদিকে আছো। আমাকে দাও, আমার খিদা পাইছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি পরবো। দাও না, আমি পরবো না। কি পছন্দ হচ্ছে? এই যে একজন উঠে গেছে। ঘুমায় না, ঘুমায় না। হ্যাঁ, খালি ওঠে 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 ওঠে, ঘুম নাই। তোর ভাইকে দেখ কিভাবে বললো, দেখলি? ওকে ঘুম পাতিয়েছিলাম কিন্তু উঠে গেছে। উঠে দেখো ও কি সুন্দর হালকা হালকা রেঞ্জ পঞ্চ করা শিখেছে।
আর এদিকে ওকে পায়ে নিয়ে আমি ওকে দোল দিচ্ছি, মানে ঘুমানোর চেষ্টা মানে চলছে, জানি না কখন ঘুমাবে। তো ওর কি হয়, দিনের বেলা ঘুমটা মোটামুটি ঘুমায়, খুব একটা যে ঘুমায় তা না, কিন্তু রাত্রে একদমই ডিস্টার্ব করে না। এই ধরো 9:30 থেকে একদম ভোর 6টা অবধিও ঘুমাবে। তার মাঝখানে অবশ্যই আমি ওকে খাওয়াই টাইমলি, ঘড়ি দেখে দেখে ওকে খাওয়াই। কিন্তু দেখো কি সুন্দর ও একটু একটু আওয়াজ করছে, আর চোখের মণিগুলো একটা জায়গায় যখন করে তখন ওকে ট্যারা ট্যারা লাগে। আর সব সময় উপরের দিকে তাকাবে, আর হাত পা তো 1 সেকেন্ডের জন্য স্থির থাকে না, সব সময় মানে চলতেই থাকে, পাগুলো দিয়ে ঠেলা মারবে, মেরে উপরে উঠবে। আর এমন লাগে মাঝে মধ্যে ভয়ই লাগে যে কি যে পড়ে গেল না কি, এরকম একটা ব্যাপার। তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুমায়নি। সন্ধ্যা দিব, সন্ধ্যা দিব, সন্ধ্যা দিতে হবে তো, ওলো ওলো দিতে হবে না, ওলো ওলো। এখন বাজে ভোর 5টা, আর 5টা থেকে বাবুর খেলা স্টার্ট। আর আমার বাবারও ঘুম উড়ে গেছে, আমি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রের ঘুম দিনের ঘুম সব ঘুম উড়ে গেছে। এদেরকে নিয়ে এই যে লাইট জ্বালিয়ে খেলা শুরু করে দেয়, এরা তো মজা পায়, কিন্তু মাঝখান থেকে আমার ঘুম হয় না, আর আমার পুরো রাগ উঠে যায়। তখন চিল্লাচিল্লি করি, তখন ওদেরকে নিয়ে বাবা বাইরে চলে যায়, ছোটোটাকে নিয়ে, আর বড়োটাকে নিয়ে মা চলে যায়, তখন আমি একটু শান্তিতে ঘুমাই। আর এদিকে দেখতে পাচ্ছ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখা শুরু করে দিয়েছে, যেই মানে ডাক শোনে অমনি ও মাথা উঁচু করে একদম চোখ দিয়েও দেখবে। দেখো আমি আটকে ধরে রেখেছি, ওর এটা ভাল লাগছে না, ও দেখবেই, মানে বাবা ওখানে আছে ও জানে, তো ওখানে মাথা উঁচু করে। বাবা ডাকো তো, ডাকো কি দাদা, বলা পালি হলো। দাদা আঙ্কেলে, আমার দাদা, চুনা দাদা গুলি, আমার দাদা কুলি, আমার দাদা কুলি, শুনে কুলে আসবা, কুলে আসবা দাদা, কুলে আসবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠে যাবে, ঘুমে আছে পাপা, পাপা ঘুমে আছে। এটা আমার পাপা আছে, আমার পাপা এসেছে, আমার পাপা এসেছে। আরে তারা আমার নেট নাই রে, নেটের জন্য বুঝতেছি না। তো ষষ্ঠীর দিনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর এখন বাজে দুপুর 2:30। তো 2:30টার সময় বর আর বুনো আসলো মাত্র বাড়িতে। তো আসার সঙ্গে সঙ্গে ওদেরকে একটু ঠান্ডা করছে, যেহেতু ওরা গরম হয়ে এসছে। তো যাই হোক, ওদেরকে এখন একটু ঠান্ডা দিচ্ছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। মা আজকে অনেক কিছু রান্না করেছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাকে বললাম তুমি দাও, আজকে তোমার মানে তোমার জামাই ষষ্ঠী। তো যাই হোক, আমাদের বাপের বাড়িতে সেরকম কোনো জামাই ষষ্ঠী মানে ওই পূজাটা হয় না, ওরকম কোনো নিয়ম নেই, ষষ্ঠী নেই আর কি আমার বাপের বাড়িতে। তো যার জন্য ষষ্ঠী করে না, কিন্তু খাওয়া দাওয়া হয় আর কি, ভালো মন্দ খাওয়া দাওয়া আমরা করি এবং গিফট লেনদেন হয়, এই আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা সব মিষ্টির প্লেট রেডি করেছি, তো ওরা মিষ্টি খাবে না, বললো একবারে ভাত খাবে। তো যাই হোক, প্লেটগুলো রেখে এখন ভাত আমি দেবো, দেওয়ার পরে তারপরে আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে বলবো। জামাই ভোজন। তো চলো দেখে নাও আমাদের বাড়িতে আজকে কি কি মেনু হয়েছে। খুবই সাধারণ মেনু। তো আমার বর খুব একটা খেতে পছন্দ করে না, হাবিজাবি তো একদমই খায় না, আর ও পাঁঠার মাংস, খাসির মাংস এগুলোও পছন্দ করে না, ওগুলো তো গন্ধ হয়, ওর জন্য খুব একটা পছন্দ করে না। আর যার জন্য বাবা হচ্ছে যে মুরগির মাংস করেছিল। আর এদিকে বলে দিচ্ছি আজকে কি কি রান্না হয়েছিল হচ্ছে পাঁপড় ভাজা, স্যালাড, সাদা ভাত, আর এখানে হচ্ছে যে পোস্ত পটল ছিল, ডাল ছিল, তারপরে হচ্ছে যে ও একটু চিকেন কষা খেতে পছন্দ করে, মা ওর জন্য জল দেওয়ার আগে চিকেন কষা উঠিয়ে রেখেছিল। তারপরে তো চিকেনের লাল ঝোল ছিলই, তারপরে ছিল মাটন, ও খায়নি মাটনটা। তো যাই হোক, আম ছিল, মিষ্টি ছিল, এখানেই শেষ, আর তেমন কিছু করেনি। আর
তোমরা সবাই জামাই ষষ্ঠী কীভাবে মজা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমাদের এইভাবেই আমাদের দিনটা গেল এবং আমাদের খুব মজা হয়েছে সেই দিনটা। তো এদের দুজনকে ভাত দেওয়ার পরে আমাদের দুজন মানে আমার আর মার ভাত নিয়ে এসেছি, তারপরে সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি। আর বাকি জেঠু, কাকা, বাবার, মাম্মামের এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমরা 4 জন বাকি ছিলাম, আমরা 4 জন একসঙ্গে বসে খেতে বসেছিলাম আর এবং একসঙ্গে খেয়েছি। বল বল মামা বল। দেখি শোনা, এটা কি পোকা পড়ছে নাকি? এই কাজ ভুলে কেমন কাহাও করে ওঠে, মশা কামড়েছে, বুড়ি বুড়ি মশা, একদম বুড়ি মশা। খাও করে উঠে, খাও। না খাওয়া শুরু করে দিছে রাত্রি তো হবে না। হ্যাঁ রে, হ্যাঁ মশা বালা বন্ধ করে খাওয়া শুরু করে দিছে। জানা বন্ধ করে দাও, ও পারবে না। পায়েল তুমি পিছন থেকে বন্ধ করে দাও, ঢাকনাটা বেশ বন্ধ করো। পিছন থেকে বন্ধ করবে না, হাতে এটা দুধ দেওয়া। এটা হচ্ছে জানিস না, এটা ভূতের হাত। এমন যে ঠাকুমার চুলি গল্প ছিল না, লেবু লেবু দাও তো বৌমা, লেবু খাবেন না, দাঁড়ান দিচ্ছি বলে হাতে এমন করছে। আমার বৌমাটা এত ভালো হয়ে গেছে, এত সব কাজ করে, কি করে এত কাজ তাড়াতাড়ি করতে পারলো? বৌমা বলে শর্টকাট করতে গিয়েও দেখা যাচ্ছে ঠাকুমার চুলি পা ঢুকায় উনানের মধ্যে রান্না করতে থাকে। তো এই দিনকার বিকালবেলা আমি বাড়িতে চলে এসেছি, মানে দিনহাটায় চলে এসেছি। তো চলো, এই ছিল আমার বাপের বাড়ির ব্লগ এবং জামাই ষষ্ঠী। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো, কোনো ভুল হলেও বলো তোমরা।